আমরা মনে করি যে আমরাই মনে হয় বেশি কষ্টে আছি। আমরা বেশি কষ্ট পেলে ভগবানকে সেবাও দিই না, তার পূজাও দিই না, তাকে প্রণামও করি না। অনেক পরিবার আছে, সবার কথা বলবো না, মানে কষ্ট পেলে ভগবানকে পূজা দেওয়া, ভগবানকে প্রণাম করা, তার সেবা দেওয়া সব বাদ দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু মাগো, সুদামার জীবনের যে কষ্ট সে কখনো কানাইকে ভোলেনি। হরিদাস ঠাকুর যার অঙ্গে হাজার হাজার চাবুকের আঘাত পড়েছে, কোনোদিন গোবিন্দকে ভোলেনি। কষ্টের কথাই যদি বলতে হয় বাবা, মহাপ্রভুর বামে যে সহধর্মিণী কে? মা বিষ্ণুপ্রিয়া। মা বিষ্ণুপ্রিয়া মাত্র 2 বছর প্রভুকে কাছে পেয়েছেন। অর্থাৎ যখন মা বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয় তখন তার বয়স ছিল 13 বছর। আর মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে যান তখন তার বয়স হয় 15 বছর। এই 15 বছর বয়সে মা বিষ্ণুপ্রিয়া প্রভু হারিয়ে ফেলেন। চিরতরে প্রভুকে হারিয়ে ফেলে সারা জীবন, বাকি জীবনটা 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন যে আমার প্রভু, তিনি যখন আমার মুখ দেখতে চাই না, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। কতটা বিরহ মা! যদি আপনারা নবদ্বীপে যান, মহাপ্রভুর মানে গৌর বাড়িতে যাবেন, দেখবেন মা বিষ্ণুপ্রিয়ার ভজন কুটিরটা এখনও আছে। যে 4 দেওয়ালের মধ্যে ভজন করতেন সেই পুরনো ঘরটা এখনও পড়ে আছে, সেখানে লতা পাতায় ভরে গেছে। প্রতিটা মুহূর্ত দারু বিগ্রহ সেবা দিতেন। আর ওই মুখে মা বিষ্ণুপ্রিয়ার কথাই বলছি মা, যে ভগবানের সহধর্মিণী হয়ে তার জীবনের কষ্টটা একবার ভাবুন, যে সারা দিন মুখে একটাই নাম, গৌর গৌর গৌর। একবার করে নাম করতেন আর একটা করে চাল আলাদা করে রাখতেন। এইভাবে দিনের শেষে যতটুকু চাল হতো সেটাকে সিদ্ধ করে লবণ, সেই সিদ্ধ চাল, সিদ্ধ অন্ন শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়ির যে কাজের লোক ছিল ঈশান, তাকে খাওয়াতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? প্রাণটা যদি বেঁচে না থাকে আমি প্রভুর সেবা করব কি করে? তাহলে একবার ভাবতে হবে বাবা, যে ভগবানের সহধর্মিণী হয়ে তার জীবনের কষ্টটা ভাবুন। মা যশোমতী যেদিন সন্তান পেল সেই দিন থেকে দুষ্টু কংস রাজার অত্যাচারে গোপাল বনে গেলে সারাদিন মা পথে বসে কাঁদতেন, এই বুঝি ওই কংস আমার পুত্রকে প্রাণে মারে। কোনো দিন মায়ের চোখের জল বন্ধ হয়নি। তাহলে বলুন তো, যে ভগবানের মা তিনি কেন সারা জীবন কেঁদেছেন? শুধু তাই নয় মা, যখন গোবিন্দ মথুরায় চলে যান, ওই শিশুকালে মথুরায় চলে গেল, আর ওই যে মথুরায় চলে গেল গোবিন্দ, আর কোনো দিন বৃন্দাবনে ফিরে আসেনি, আর কোনো দিন ফিরে আসেনি। সারা জীবন ধরে মা যশোমতী কেঁদেছেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। বাবা, আজ যখন কংস মহারাজ রথ পাঠিয়ে দিয়েছে কানাই বলাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য, সখাগণ সবাই কাঁদছে, কানাই তুই চলে যাবি। রথে উঠে যাচ্ছে 3টে রথ, একটাতে চলেছে কানাই বলাই, একটাতে চলেছে সখাগণ, আর একটাই চলেছে পিতা এবং উপানন্দ, পিতা নন্দ মহারাজ এবং উপানন্দ। 3টে রথ মথুরা পৌঁছালো। ভগবান কৃষ্ণ কংসকে বধ করলেন। কারাগারে আবদ্ধ আছে কে? তারই জন্মদাত্রী মা, মা দেবকী। তাদেরকে মুক্ত করলেন। চিন্তা করুন মা, মা দেবকীর কষ্টটা ভাবুন। সন্তানকে গর্ভে পেয়েছিল বলে তার নিজের দাদা সারা জীবন তাকে কারাগারে বেঁধে রেখেছিল। তাহলে আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, কিন্তু একবার ভেবে দেখুন, যারাই ভগবানকে ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হয়।
ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা, ভক্ত হতে গেলে অনেক সাধনা করতে হয়, হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, ভালোবাসার মতো ভালোবাসতে হয়। ভগবান বলেনি যে আমাকে রাজভোগ খাওয়াও, কেউ তিনি বলেননি আমাকে ননি মাখন এনে দাও, না, কিচ্ছু লাগে না। ভগবানকে ভালোবাসতে গেলে এই মনটা চাই, শুদ্ধ মন, পবিত্র মন, শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। যেই না চলে গেল মা বাবাকে উদ্ধার করে মথুরায় সবাইকে মুক্ত করে দিয়ে এবার সখাগণকে বললেন, সখা তোমরা বৃন্দাবনে ফিরে যাও, আমি কিছুদিন পর যাব। পিতাকে পাঠিয়ে দিলেন, সখাগণকে পাঠিয়ে দিলেন, নিজে রয়ে গেলেন মথুরায়, আর সাথে রইলেন বলরাম। কিছুদিনের পর ভগবান কৃষ্ণ মথুরা থেকে গেলেন কোথায়? গুরু আশ্রমে। নিতাই গৌর হরিবোল হরিবোল। তা ভগবান গুরুকুলে গেছে শিক্ষা নেবার জন্য। আগেকার সময় তো এত স্কুল কলেজ ছিল না বাবা, আগেকার সময়ে ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তা কানাই বলাই দুই ভাই গেছে কোথায়? গুরুদেবের কাছে, গুরু শান্তিপুনি মুনির আশ্রম। এই শান্তিপুনি মুনির আশ্রমে গেছে কানাই বলাই। আর এদিকে বৃন্দাবনের কি অবস্থা? ওই যে সুদামা, যে কানাইকে এক মুহূর্ত ছেড়ে থাকতে পারে না, এতদিন কানাই চলে গেছে বলে পাগলের মতো পথে পথে সে কাঁদে। এখন সুদামার বাবা, যার নাম মুকুটমণি, তিনি চিন্তায় পড়ে গেছে, আর মায়ের নাম রচনা দেবী। ছেলে পাগলের মতো ঘুরছে বলে বাবা চিন্তায় যে আমার ছেলে যদি এইভাবে পথে পথে কানাই কানাই বলে ঘুরে বেড়ায়, তাহলে আমার ছেলে যদি পাগল হয়ে যায় আমার কি হবে উপায়। তাই তিনি মনে মনে ভাবলেন, এক কাজ করি, কানাই যেখানে আছে আমি সেখানে আমার পুত্রকে রেখে আসব। এবার দেরি না করে সুদামার পিতা চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে কানাই। খুঁজতে খুঁজতে খুঁজে পাচ্ছে না, বৃন্দাবনে নেই, কোনো জায়গায় পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে ওই সে, না মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। সুদামার বাবা খুঁজে পাচ্ছে না, কোথাও পাচ্ছে না, তাহলে আছে কোথায়? না, গুরুগৃহে। যেই না বার্তা পেয়েছে যে কানাই আছে গুরুগৃহে, ছেলেকে নিয়ে চললেন। এবার পুত্রকে নিয়ে চললেন কানার কাছে দিয়ে আসতে। কেন না, ছেলেকে যদি কানার কাছে দিই তাহলে সে বন্ধু পাবে, আবার গুরুকুলে থাকলে শিক্ষাও পাবে। তাই এবার যাচ্ছে সুদামার বাবা, নিয়ে যাচ্ছে সুদামাকে। মহাজন বলেন, দেখো শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন ধরে না, ওই নয় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাই সুদামাকে দেখেছে, জড়িয়ে ধরেছে মা, দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। এদিকে অন্যান্য শিষ্যরা বলছে, এই বস 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 বস, গুরুদেব আসছে, বস। সবাই বসেছে মা। এখন গুরুদেব পাঠশালায় ঢুকে বলছে, এই যে সবাই ভালো আছো তোমরা? ভালো আছি গুরুদেব, ভালো আছি। শুনলাম আমার পাঠশালায় 3জন নতুন ছাত্র এসেছো। হ্যাঁ এই তো গুরুদেব, আমরা 3 জন।
কই নাম হাত তোলো দেখি। এই যে আমি গুরুদেব। আচ্ছা তোমরা তিনজন, হ্যাঁ হ্যাঁ গুরুদেব। তাহলে তোমরা তিনজন নতুন এসেছো আমার পাঠশালায়। আচ্ছা বলছি যে তোমাদের নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই, তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব, কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ তো। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ? দেখে তো চিনতে পারছি না। দেখো, তুমি চিনতে পারছো না? আসলে বোধ করো না তো, কালো মতো হয়ে গেছে। এই তোমার নাম কি? তোমরা তিনজন এসেছো তাই তো? আচ্ছা তোমার এই যে বলরাম, তুমি কি শিখবে? আমি শিক্ষা নেবো গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। আয় ছেলে, খুব দুষ্টু ছেলে। এই কৃষ্ণ, তুমি কি শিখবে? আমি হাতে চালাতে চাই না, আমি ধনুর্বিদ্যাও শিখতে চাই না। তা কি শিখবে তুমি? গদা বিদ্যাও শিখতে চাই না। আমি রাজনীতি শিখবো। হ্যাঁ শেখো শেখো, 5 বছর পরে কাজে লাগবে। শিখবো, রাজনীতি শিখবো। আমার 5 বছর পরে লাগবে। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ। এই তুমি কি শিখবে? আমি ওসব কিছু শিখবো না গুরুদেব, মার খাবার কোনো শখ নাই। আমি বেদ অধ্যয়ন করবো। আচ্ছা তুমি বেদ অধ্যয়ন করবে। শোনো তাহলে, যারা বেদ পাঠ করে তাদের বলা হয় বিপ্র, আর তারা কিন্তু ব্রাহ্মণ নয়। যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজ, বেদ পাঠের ভবেদ বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। বেদ কয়টি? 4টি মা। ওই মাকে ডেকে দিন তো, ওই যে ঘুমাচ্ছে যে মা, পড়ে যেতে পারে। কটা বাজে? 6টা বাজে মনে হয় না? সন্ধ্যাবেলা কেউ ঘুমান? হ্যাঁ ঘুম আসছে? হা 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 হা। ওমা বলুন তো বেদ কয় প্রকার? আচ্ছা তাহলে এই যে 4টে বেদ মা, 4টে বেদের আবার 2টি খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। গুরুদেব শিক্ষা দিচ্ছেন, বললেন যারা ব্রাহ্মণ হয় বাবা, তাদের অঙ্গে যে পৈতেটা থাকে 9টা সুতো থাকে তাতে। এই 9টা সুতো মানে 9টা গুণ আছে, ব্রাহ্মণের মধ্যে থাকতে হবে 9টা গুণ। তাই 9টা গুণ কি? এই যে আমাদের ব্রাহ্মণ এখানে একটা আছে, ওই যে একটা ব্রাহ্মণ আছে, 9টা করে গুণ আছে ব্রাহ্মণদের। তা বাবা এই যে 9টা গুণ কি কি বলছে? সম দম তপ শৌচ ক্ষান্তি আর্যবদ জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকাম। এই ব্যাখ্যা করে বোঝাই। সম দম তপ শৌচ, সম মানে শান্ত প্রকৃতির। দেখে মনে হচ্ছে না শান্ত ছেলে? শান্ত প্রকৃতির। আচ্ছা দম মানে দমন করবার শক্তি, ইন্দ্রকে দমন করতে হবে। আর কি? তপ, তপ মানে বললেন তপস্যা করার শক্তি থাকতে হবে। শৌচ মানে পবিত্রতা। হ্যাঁ পবিত্রতা মানে কি? উপরে গায়ে সাবান মাখলে পবিত্র হওয়া, এ পবিত্রতা নয়, ভিতরকে পবিত্র করতে হবে। আর কি বললেন? বললেন ক্ষান্তি অর্থাৎ ক্ষমা করা। অভিশাপ দেওয়া ব্রাহ্মণের কাজ নয়, সর্বদাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখাই ব্রাহ্মণের ধর্ম। আর্যবৎ সরলতা, সবার প্রতি একই ভালোবাসা রাখতে হবে, সরলতা রাখতে হবে। আর কি বললেন? বললেন জ্ঞান, অর্থাৎ যারা ব্রাহ্মণ হন তাদের কিন্তু অনেক মন্ত্র পাঠ করতে হয়, যার জন্য তাদেরকে শিক্ষা অর্জন করতে হয়। এই শিক্ষা অর্থাৎ জ্ঞান অর্জন না থাকলে বিশেষ জ্ঞানের অধিকারী সে হতে পারবে না। আর লাস্টে কি আছে না? আস্তিকাম, ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি চাই। তা গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছেন সমস্ত শিশুরা। এমন সময় গুরুমা ডাকছে। গুরুমা বলছে সুদামা এদিকে আয়। সুদামা কি শেখে মা? বেদ অধ্যয়ন করে, বেদ পাঠ। গুরুদেব বলেছে সুদামা তুমি জীবনে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায় কাজ করবে না, কোনো রকম পাপমূলক কাজ তুমি করবে না।
আর মুখে কখনো মিথ্যা বলবে না, কারণ তোমার বাক্য ব্রহ্ম। এই মুখে কখনো মিথ্যা বলবে না, তাহলে ব্রহ্মত্ব নষ্ট হয়ে যায়। বেশ, সুদামা কখনো মিথ্যা কথা বলে না, সে কোনো পাপমূলক কাজ করে না। গুরুমা ডাকছে, সুদামা শুধু গুরুদেবের কাছে বসে শিক্ষা নিলে হবে না বাবা, রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তা যেই না বলেছে মা, গুরুমা বলছে শোনো, কিছু ভিজে ছোলা তোমার আঁচলে বেঁধে দিচ্ছি, যখন তুমি খিদে পাবে সাথে করে কানাইকে নিয়ে যাও, দুই বন্ধু গিয়ে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো, খিদে পেলে দুজনে ভাগ করে খাবে, কেমন? যাও। এবার যেই না কানাইকে আর সুদামাকে পাঠিয়েছে, সুদামার আনন্দ ধরছে না, কারণ সে কানাইকে ভালোবাসে। দুই বন্ধু যাচ্ছে, মহাজন বললেন, দেখো কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কাটা নিতে চলে তারাই আনন্দিত মনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে বলে না, না কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে, কাঁটা নিতে চলে তারা আনন্দিত মনে। জঙ্গলের মধ্যে গিয়ে কাঠ কুড়াচ্ছে মা, হঠাৎ বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল। হেন কালে হইল তাহা ঝড় ভয়ঙ্কর, ঝড় ভয়ঙ্কর, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, চারিদিকে ভরিল ঘন অন্ধকার, দুজন দুজনকে হারিয়ে ফেলেছে, কেউ কাউকে খুঁজে পাচ্ছে না, চিৎকার করে ডাকছে, কানা সুদামা, সুদামা, সুদামা। দুজন দুজনকে খুঁজছে, হারিয়ে ফেলেছে ঝড় বৃষ্টিতে। কোথায় আছে কানাই? কানাই তুই কোথায় হারিয়ে গেলি ভাই? তোকে দেখবো কি করে? কোথায় আছিস? যদি কোনো তোর গায়ে ব্যথা লাগে, যদি কোনো আঘাত লাগে, আমি তো সইতে পারবো না। খুঁজতে খুঁজতে কানাইকে যেই না পেয়েছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, হরিবল হরিবল। আর যেই না জড়িয়ে ধরেছে, সাথে সাথে একটি গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। চমকে উঠেছে কানাই, বন্ধু তোর গায়ে লেগেছে তাই না? আহা, সুদামা বলছে, কানাই রে, আমি সাধারণ ব্রাহ্মণের ছেলে, হরিবল হরিবল। জীবনে আঘাত কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আছে, কিন্তু তোর কিছু হয়নি তো ভাই? বল, তোর কিছু হয়নি তো? কানাই বলছে, না, আমার কাঁধে তো পড়েনি, পড়েছে তোর পিঠে, তোর লেগেছে। তুই ভালো আছিস? ঠিক আছিস তো? হ্যাঁ, বেশ, আয়। দুই বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে আছে মা। হঠাৎ একটু একটু করতে করতে ঝড় বন্ধ হয়ে এলো, কিন্তু বৃষ্টি চলছে। বৃষ্টি হচ্ছে দেখে দুই বন্ধু একটা গাছে উঠে বসেছে, একটা গাছের ডালে বসে আছে। একটা ডালে বসেছে কানাই, একটা ডালে বসেছে সুদামা। দুজন দুই ডালে, কিন্তু কানাই বসেছে নিচের ডালে আর সুদামা বসেছে ওপরের ডালে। দুইজনে বসে আছে যে একটু বৃষ্টি থামলে তারপরে ঘরে ফিরব। এদিকে কি হলো, অপেক্ষা করতে করতে হঠাৎ খিদে পেয়ে গেছে। চিন্তা করছে মা যে ছোলা পাঠিয়েছিল সেটাই না হয় একটু খাই, কিন্তু মা বলেছিল কানাইকে দিয়ে সমান ভাগে ভাগ করে খেতে। ওকে দেব কি করে? ও তো নিচের ডালে বসে আছে, কি করব আমি? এক কাজ করি, এখন আমি খাই আর ওর জন্য রেখে দেব, তারপরে নিচে গিয়ে ওকে দিয়ে দেব, সেই ভালো। এবার সে তো একটা একটা খাচ্ছে মা, একটা একটা মুখে দিচ্ছে, আবার দুটো একটা নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে ঠিক কানার চোখের সামনে দিয়ে পড়ছে।
কানাই হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখছে যে মাটিতে ছোলা পড়ছে। আচ্ছা, তাহলে তুই ছোলা খাচ্ছিস, আমাকে দিলি না তো, দাঁড়া। দূরে বসে আছে সুদামা ওপরের ডালে, ডাকছে কানাই, বন্ধু বন্ধু। বল কানাই। বলছি যে মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে তো? আমার খুব খিদে পেয়েছে ভাই, একটু দে না। সুদামা বলছে দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। এই বলে যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও আর নেই। হরি বল হরি বল। কি হয়েছে মা? একটা দুটো সেবা করেছে নিজে, আর ভিজে গেছে সারা শরীর। এখন দুটো একটা মুখে দিয়েছে, আর কখন যে সারা শরীর কাঁপছে ঠক ঠক করে। দুটো একটা পড়তে পড়তে অনেকটা পড়েও গেছে। যেই দেখেছে ছোলা নেই, কি বলবে এখন? সর্বনাশ, কানাইকে বলবোটা কি? ওকে দিতে পারলাম না। ও যদি জানে আমি খেয়েছি, ও তো কষ্ট পাবে। তাই কি করলেন, একটু কথাটাকে ঘুরিয়ে বললেন। বলছে, কানাই জানিস ভাই, আমার মনে হয় ওই জঙ্গলে কাঠ কুড়াবার সময় কোনো গাছের ডালে আমার আঁচলটা বেঁধে এই বাঁধন খুলে সব ছোলা পড়ে গেছে। গোবিন্দ মৃদু মৃদু হাসছেন আর বলছেন, সুদামা, আজকে যে মিথ্যা কথাটা তুই বললি, তুই জানিস না এর সাজা তোর কি হতে পারে। সত্যি কথা যখন তুই বললি না, তাহলে দেখ ওমা, মানুষের চোখের আড়ালে অনেক পাপ করা যায় বাবা। মানুষের আড়ালে আমরা অনেক অপরাধ করি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, তো আপনি যতগুলো অপরাধ করবেন ঠিক ততটাই সাজা আপনার জন্য তোলা আছে। সেটা আপনাকে সহ্য করতেই হবে। আপনি ভাববেন না যে কাউকে মারলে, কাউকে ক্ষতি করলে শুধু অপরাধ হয়, আর মনে মনে যদি আপনি কারোর প্রতি হিংসাও করেন, সেটা আর কেউ জানতে পারুক বা না পারুক, যিনি অন্তর্যামী বসে আছেন, আপনার মনের খবর যিনি রাখেন, তার কিন্তু অজানা থাকে না। তাই আপনার মনে আপনি যার প্রতি হিংসা করবেন, যার ক্ষতি করার মনোবৃত্তি তৈরি করবেন, তার জন্য আপনার অপরাধ হবে, তার জন্য আপনাকে সাজা পেতে হবে। ভাবলেও অপরাধ, আবার সেই কাজ করলেও অপরাধ। আজ এই যে মনে মনে ভাবলেন যে কানাইকে ঘুরিয়ে বলবো, এবারের সাজাটা কি হয় দেখুন। কানাই কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হলো। সমস্ত সখারা, মানে দুই সখা, কাঠ ভালো করে সব কুড়িয়ে ফিরলেন গুরু আশ্রমে। পরের দিন সকালবেলা ডাকছে গোবিন্দ, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস বন্ধু। সবই কিন্তু তার লীলামা। দেখুন কেমনভাবে সুদামাকে কষ্ট দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এবং তারপরেও সুদামা কেমন করে গোবিন্দকে জয় করলেন। সুদামা, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, আমার নিজের থেকে তোকে বেশি ভালোবাসি। আচ্ছা, আমি যদি তোর কাছে কিছু চাই, তুই আমাকে দিবি? কি চাস বল? ওই দেখ, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, জানা আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি, যা। সুদামা বলছে, এটা কোনো ব্যাপার হলো? মাকে বললেই তো গুরুমা আমাকে দিয়ে দেবে, আর আমি তোকে দিয়ে দেব না। বলে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। সুদামা বলছে, কানাই আমি চুরি করব কি করে? আমি তো গুরুদেবের কাছে চুরিবিদ্যা শিখিনি, আমি চুরিবিদ্যা জানি না। কেন? আমি গুরুমাকে বললেই তো গুরুমা আমাকে দেবে, তখন তোকে দিয়ে দেব না। যে বন্ধু নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে, সে আমার জন্য দুটো নাড়ু চুরি করতে পারবে না? যা, আমি বলছি তুই চুরি করে নিয়ে আয়। সুদামা বললেন, কানাই দেখ, আমার গুরুদেব আমাকে বলেছে যে কখনো তুমি অন্যায় করবে না, পাপ করবে না, পাপমূলক কাজ করবে না। কিন্তু জানিস কানাই, আজ গুরু বাক্যকে উপেক্ষা করে
শুধু আমি তোকে ভালোবাসি বলে তোর জন্য চুরি করতে যাব। তবে তোর কাছে আমার একটা বাসনা কানাই, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু সাবধান করে দিস। কানাই মনে রাখিস কিন্তু আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি। যেই না ভিতরে গিয়ে নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, পিছন থেকে চিৎকার করে গোবিন্দ ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। ওই দেখো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, হাতে নাতে প্রমাণ। ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা বুঝতেই পারলো না বাবা। হরি বল, হরি বল। কৃষ্ণের এই লীলা সুদামার বোঝার শক্তি হলো না। সে নাড়ুটা হাতে নিয়ে ভয়ে ভীত হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। কানাইকে বলছে, বন্ধু তুই একে করলি বল? তুই মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। আমি তো তোকে আগেই বলেছি বন্ধু, আমি তোর জন্য চুরি করতে যাচ্ছি, তুই একই করলি বল? কেন তুই মায়ের কাছে চোর বানিয়ে দিলি আমায়? কানাই, হরি বল, হরি বল। তোকে বেশি ভালোবাসি বলেই কি আজ আমার এত দুঃখ, এত কষ্ট? তুই জানিস কানাই, তুই যখন বৃন্দাবনে ছিলি না, আমি তোর জন্য পথে পথে কেঁদেছি কানাই। হে তুই কি করলি বন্ধু? শোন কানাই, আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না তুই ভগবান কি না। যদি সত্যি তুই ভগবান হয়েও থাকিস, আজ আমি গুরুকুলে দাঁড়িয়ে তোর কাছে প্রতিজ্ঞা করলাম, এ জীবনে যতদিন আমি বেঁচে থাকব, আমি প্রতিজ্ঞা করছি বন্ধু, যতদিন বেঁচে থাকব, জীবনে যত দারিদ্রতা, যত কষ্ট, যত দুঃখই আমার আসুক না কেন, আমি প্রতিজ্ঞা করছি কোনো দিন কোনো মুহূর্তে আমি তোর কাছে কোনো দিন কিছু চাইব না। গোবিন্দ মৃদু মৃদু হেসে বললেন, তবে তুইও শুনে রাখ সুদামা, তুই যতদিন না চাইবি আমিও তোকে দেব না। দুজনেই প্রতিজ্ঞা করলেন, একজন কোনোদিন চাইবেন না, একজন দেবেন না। এই যে প্রতিজ্ঞা হলো বাবা, এবারই তো পরীক্ষা মা, ভক্ত যে কথাটা বলেছে সেটা রাখে কিনা, আর ভগবান যে কথাটা বলেছেন সেটা তিনিও রাখেন কিনা। এবার কি হলো, কিছুদিন গুরুদেবের আশ্রমে থেকে শিক্ষা সমাপ্ত করে সবাই যে যার ঘরে চলে গেল। কানাই কিন্তু কোথাও যায়নি। কানাই গুরুকুল থেকে শিক্ষা পেয়ে সেখান থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে এবার রাজত্ব করতে শুরু করলেন। আর এদিকে সুদামা ঘরে ফেরার পর গ্রামবাসী সবাই গর্ববোধ করছে সুদামাকে নিয়ে, যে আমাদের গ্রামের ছেলে সুদামা, সে মস্ত বড় বিপ্র হয়েছে। এবার পাড়ার ছোট ছোট বাচ্চারা তাদেরকে সুদামার কাছে দিয়ে বললেন, সুদামা তুমি যে পাণ্ডিত্য অর্জন করেছো, এই পাড়ার ছোট ছোট বাচ্চাদেরকে তুমি সেই শিক্ষা দাও। তাই সুদামা একটা পাঠশালা তৈরি করে সেখানে ছোট ছোট শিশুদের শিক্ষা দিতে শুরু করেন। এইভাবে দিন যায় বাবা। হঠাৎ সুদামার উপযুক্ত বিবাহের বয়স হলো, মা বাবা বিবাহও দিলেন। সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কেটে যায়, আনন্দ আনন্দ মহা আনন্দ। এত আনন্দের মধ্যে দিয়ে তার সন্তানও হলো। তারপর ভগবানের কি পরীক্ষা মা, একটা একটা করে জীবনের সমস্ত সুখ কেড়ে নিতে শুরু করলেন। কেন বাবা? ভক্ত প্রতিজ্ঞা করেছে আমার কাছে চাইবে না, তাই আমি ওর জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়ে দেখব যে ও আমার কাছে কিছু চাই কিনা বা আমাকে মনে রাখে কিনা। হরি বল। আমাদের মতো ভক্ত যদি হয়, আমাদের যদি স্বার্থে এতটুকু কম হয়ে যায়, আমরা হয়তো ভগবানকে ভুলে যেতে পারি। কিন্তু যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, পৃথিবীর কোনো শক্তি নেই
তাদের অন্তর থেকে ভগবত ভক্তিকে দূরে সরিয়ে দিতে পারে। সুদামার জীবনের একটার পর একটা পরীক্ষা মা, এটা শুধুমাত্র লীলা নয়, এটা আমাদের মতো জীব শিক্ষা। আমাদেরকে শিক্ষাগুলো দিচ্ছেন লীলার ছলে, বুঝিয়ে দিচ্ছেন যে প্রকৃত ভক্ত কাকে বলে আর ভক্তের স্বভাব কেমন হয়। কি হলো, সুদামাকে পরীক্ষা করার জন্য ভগবান আগে তার মাতা পিতাকে কেড়ে নিলেন। মা বাবা চলে গেলেন। মা বাবা যেই বিয়োগ হলো, সংসারের পুরো দায়িত্ব পড়ে গেল সুদামার কাঁধে। এইভাবে দিন যায়। ওই ছোট্ট পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দিয়ে যা করি পাই তাতেই সংসার কেটে যায়। ভগবানের এমনই লীলা, কোনো না কোনো কারণবশত যে পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে সীমিত দক্ষিণা পেতেন, সেই পাঠশালাটাও বন্ধ করে দিলেন। অবশেষে সুদামা নিজের স্ত্রী, নিজের সন্তান, তাদের মুখের অন্ন জোটাবে কি করে? ভিক্ষার ঝোলা কাঁধে উঠে গেল। নেতাই গৌর হরিব। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে বাবা, পাড়ায় পাড়ায় প্রতিদিন ভিক্ষা করে। একই ব্যক্তি যদি নিতুই নিতুই গ্রামে যায়, ভিক্ষা কি সবাই দেবে? কোনোদিন পায়, কোনোদিন পায় না। কিন্তু তার মুখে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলো এমন কৃষ্ণ। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আর গাইছে, বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওহে দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ ওগো প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, ওগো দয়াময় কবে বা হবে। কবে করুণাময়, হে আমার করুণাময়, করুণাময়, করুণা করে। কবে করুণাময়, করুণা করে। কবে করুণাময় আমায় করুণা করে। বলো দেখাবা দেবে, করুণা হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, দয়াময় কবে বা হবে। বলো এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ, এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে। এমন কৃষ্ণ প্রেম আমার
বা হবে? বলো এমন কৃষ্ণ জয় গৌর হরি বল, হরি বল। কবে বা হবে? বলো এমন কৃষ্ণ প্রেম আমার কবে বা হবে? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটে মা। হঠাৎ দেখতে দেখতে তার জীবনের যা কিছু পিতৃ সম্পদ ছিল সব শেষ হয়ে গেল। একটু একটু করে যখন সব শেষ হয়ে গেল, এবার সংসার নিয়ে এসে পৌঁছালেন গাছতলাতে। পিতৃ সম্পদের এক কোনাও আর রইল না। সন্তানদের নিয়ে ঘর বাড়ি ছেড়ে অবশেষে গাছতলাতে রইলেন সুদামা এবং তার পরিবার। কিন্তু তার স্ত্রী এমনই ঘরের রমণী যে শিবের পূজা করতেন, মহাদেবের পূজা করতেন। শুধু ভোলানাথকে বলেছিলেন যে তুমি যদি কখনো আমাকে কোনো স্বামীর ঘরে পাঠাও, এমন সংসারে আমাকে দেবে, তার অর্থ যদি নাও থাকে কোনো দুঃখ নেই, সে যেন সত্যবাদী হয়, সে যেন মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই। সুদামা কোনো দিন কখনো মিথ্যা কথা বলতেন না। তার সন্তানেদের পরনে একটা বস্ত্র জোটে না, স্ত্রীর পরনে একটা মাত্র শাড়ি, তার সব জায়গায় ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই মা। তথাপিও সে কখনো স্বামীকে মন্দ কথা, কটু কথা, তাকে অপমান করা না, বরং সেই স্ত্রী স্বামীকে বলতেন, স্বামী জানো স্বামী, আমি দেখেছি সর্বদাই তুমি একজনার নাম জপ করো। স্বামী, আমার মন বলে তুমি আমার থেকে তাকে বেশি ভালোবাসো। কিন্তু স্বামী, যার নাম তুমি জপ করো সে তো শুনেছি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান, যে তোমার প্রিয় বন্ধু। স্বামী, আমাদের জন্য না হলেও সন্তানের জন্য পারো না তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? সুদামা বললে, সুশীলা হরি বল, হরি বল। যা বলেছো বলেছো, আর বলো না। জানো, আমি কানাইকে বড় ভালোবাসি। শুধু আমার দুঃখ কি জানো, যাকে আমি এত ভালোবাসি আমি কোনোদিন তার জন্য কিচ্ছু করতে পারিনি। আর আজ আমার দুঃখের দিনে, কষ্টের দিনে, এই দারিদ্রতার কারণে আমি তার কাছে গিয়ে হাত পাতবো কেমন করে? আমি পারবো না। স্বামী, সে তো তোমার বন্ধু। আচ্ছা, কিচ্ছু চাইতে হবে না। তোমার কি মন চায় তাকে দেখার? কি যে বলো না সুশীলা, বন্ধুর কাছে যেতে কোন বন্ধুই বা চায় না? সবাই চায় বন্ধুর সঙ্গে দেখা করতে। স্বামী, তাহলে তুমি যাচ্ছ না কেন? যাও। সুশীলা, তুমি সন্তানেরা এই গাছতলায় পড়ে থাকবে আর আমি কানার কাছে যাব, তোমাদের কি হবে? স্বামী, আমাদের চিন্তা করতে হবে না। কেন জানো? আমার বিশ্বাস তুমি যার দর্শনে যাচ্ছ সে ঠিক আমাদের রক্ষা করবে। যাও। আমার মন বলছে তুমি দুটো দিন যদি তার কাছে থেকে আসো, তাহলে হয়তো তোমার একটু হলেও তুমি শান্তি পাবে। সারা জীবন কষ্ট পাচ্ছ। স্বামী, যাও যাও, দেখা করে এসো বন্ধুর সাথে, আর দেরি করো না। সুদামা বলছে, সুশীলা তুমি অনুমতি করছো? সত্যি বলছো যাবো আমি? যাও। কিন্তু সুশীলা, এত বছর পর যে আমি যাব, খালি হাতে কি করে যাই বলো? মাঝে সাঝে যদি কেউ যায় তাহলে খালি হাতে যাওয়া যায়। আমি তো এতগুলো বছর পর যাব, একেবারে শূন্য হাতে আমি কি করে যাব? সুশীলা বলছে, স্বামী ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু উপায় করা যায় কিনা।
ধনী পরিবারের কন্যা মা আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে চললেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও গো নগরবাসী, হরি বল। ভিক্ষা দাও আমায়। যেই না ঘরের দরজায় দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে মা, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। দেখবেন অনেক বাড়িতে আছে বাবা, ভিখারি দ্বারে এসে দাঁড়ালে দরজা বন্ধ করে দেয়, হবে না হবে না, এবারে ভিক্ষা হবে না, অন্য কোথাও যাও, এখন সময় নেই। আবার পাশের বাড়ি গেলেন, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তারাও বলা বলি করছে, এই এদিকে আয়, এদিকে আয়। এনাকে তো আগে কখনো দেখিনি, চিনতে পারছো না? চেনা চেনা মনে হচ্ছে। আমার বউ দেখতে সুন্দর হচ্ছে, পাঠিয়েছি। সুদা মারবো? এগুলো ভিক্ষা বলে যাও, যাও অন্য বাড়ি যাও। আচ্ছা, নিজে মনে হয় ভিক্ষা পায় না, সেই জন্য নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, যার স্বামী অন্যায় কাজ করে না, পাপ কাজ করে না, বলি তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা ভিক্ষা দিতে পারবো না, যাও যাও অন্য বাড়ি যাও। বলে উঠলেন, দেখো ঠিকই বলেছ, আমার স্বামী সত্যবাদী, আমার স্বামী যেমন মিথ্যা বলে না, আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজকে আমি ভিক্ষা করতে এসেছি কার জন্য জানো? ওগো তোমাদের এই, আহা তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ওই না তোমাদের আজ ভিক্ষার দেব পাবে সমুরায়। ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। বাবা সবাই তো আর এক মনের মানুষ হয় না। যারা এলাকার মধ্যে কৃষ্ণ ভক্ত, সুশীলার কথা শুনে সবাই মিলে শুকনো চিড়ে ওই সুশীলার ভিক্ষার আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েগুলো নিয়ে ঘরে এসে নিজের স্বামীকে বললেন, স্বামী আজকে যতটুকু ভিক্ষা পেয়েছি এর একটি কোনাও না তুমি খাবে, না সন্তান, না আমি। যার জন্য ভিক্ষা করেছি পুরোটাই তুমি তার জন্য নিয়ে যাও। কি করলেন বাবা? চিড়েগুলো পাঠাবে কি করে? পাত্র তো নেই, তাই নিজের পরনে যে বস্ত্রটা আছে তার থেকে কিছুটা অংশ ছিঁড়েছে মা, ছিঁড়ে তার মধ্যে সুন্দর করে
নিতাই গৌর হরিবল হরিবল। পুটুলি বেঁধে স্বামীর হাতে তুলে দিয়েছে বাবা। যেই না পুটুলিটা দিয়েছে স্বামীর হাতে, সুশীলা বললেন, স্বামী ওমা, এমন সহধর্মিণী কয়জনা হতে পারে যে ভিক্ষা করে নিজের সন্তান নিজের দিকে না তাকিয়ে স্বামীর হাতে তুলে দিয়ে স্বামীকে বিদায় দিলেন। রইলেন পড়ে গাছতলায়, যেখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি, কখনো ঠান্ডা কখনো রোদ, সবই গার উপর দিয়ে চলে যায়। সন্তানদের বুকে জড়িয়ে ধরে তার স্ত্রী সুশীলা সারাদিন কৃষ্ণ 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 দেবন যেন নামেই তার ক্ষুধা নিবারণ হয়, নামেই তৃষ্ণা নিবারণ হয়। বাবা, আজ সুদামা কৃষ্ণ কত বড় কৃষ্ণ ভক্ত যে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে তুচ্ছ করে সব কিছুর মোহমায়া ত্যাগ করে ওই চিড়ের পুটুলিটা নিয়ে বহু বছর পর বন্ধুকে দেখবে বলে উন্মাদ পাগলের মতো ছুটে যাচ্ছে। পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে পাগলের বেশ, মাথার চুল আলু থালু, সারা গায়ে কাদামাটি নোংরা দুর্গন্ধ, চলেছেন বাবা গোবিন্দ দর্শনে। কানাই কানাই, তুই আমায় ভুলে যাসনি তো বন্ধু? এত বছর পর চলেছি তোর কাছে। কানাই, এতদিন তোকে দেখিনি, এতদিন তোকে দেখিনি, সে যন্ত্রণা এক, কিন্তু দেখার পরে যদি তুই চিনতে না পারিস সে যে আরো বড় যন্ত্রণার। তুই ভুলে যাসনি তো? একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দেবে ভাই কানাইয়া, দেখা দে বাবা, প্রাণের থেকে বেশি ভালোবাসে কানাইকে, এতটা ভালোবাসে। আপনাদের কাছেই দৃষ্টান্ত দিই মা, যদি আপনার থেকে আপনি কাউকে বেশি ভালোবাসেন, সে যদি আপনাকে উপেক্ষা করে তাহলে আপনার কি কষ্ট হবে কি না? তাই সুদামা বলছে যে কানাই রে, তোকে দেখিনি সে তো এক যন্ত্রণা, আর দেখার পরে যদি চিনতে না পারিস সে যে আরো বড় যন্ত্রণা। কানাই রে, ওরে জীবনে কত দেখিনি এ জীবনে কত দেখিনি তোমায়। কানাই দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। পথে যাচ্ছে বাবা, ভগবানকে জানে না যে তার বন্ধু আসছে? তিনি তো অন্তর্যামী, তিনি দ্বারকায় বসে আছেন বটে, কিন্তু সেখান থেকে বসেছি আর সিংহাসনে বসে বসে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর মনে মনে বলছে, বন্ধু আমি তো এই অপেক্ষায় ছিলাম, তুই কবে আসবি? হরিবল হরিবল। রুক্মিণী সত্যভামা পাশে দাঁড়িয়ে আছে, বলছে, স্বামী আর কত কষ্ট দেবে বন্ধুকে? এবার যাও, একবার গিয়ে তার সামনে দাঁড়াও। গোবিন্দ বলেন, না,
আমি তো যেতে পারবো না, সময় না হলে আমি যেতে পারবো না। সময় হোক তারপরে যাব। হরি বল, হরি বল। আমার বন্ধু মাঝপথে যদি আমায় দেখতে পায়, সে আর আসবে না। আমি চাই সে আমার ঘরের দ্বারে এসে দাঁড়াক, আমি সেই অপেক্ষায় রইব। হরি বল। বাবা, ভগবান সময় না হলে কখনো আসে না। শিশুপালের 100টা অপরাধ ভগবান ক্ষমা করেছিলেন। তিনি বলেছিলেন যে তোমার 100 অপরাধ আমি ক্ষমা করব, 101 যেদিন হবে সেদিনই তোমার শেষ দিন হবে। তাই শিশুপালের 100টা অপরাধ করেছে, ভগবান এগিয়ে আসেনি। যেদিন কিনা 101 হলো সেই দিনই কিন্তু বাবা তার চিরতরে শেষ হতে হয়েছিল। চক্র দ্বারা, সুদর্শন চক্র দ্বারা তার মস্তক ছেদন করেছিলেন। তো বাবা, ভগবান সময় না হলে আসে না। তুমি যদি মনে করো যে আজকের ফল যদি আজকেই পেতাম, না, অপেক্ষা করো, ধৈর্য ধরো। যত ধৈর্য ধরবে তত শক্তিশালী হবে, তত তোমার জ্ঞান অর্জন হবে। সুদামা পথে চলেছে কানাই কানাই বলে, যাকে দেখছে বলছে বলো না দ্বারকা যাব কোন পথে? কোথায় বৃন্দাবন, কোথায় দ্বারকা? চললেন মা খালি পায়ে, চললেন কানাই কানাই। এ কি ভালোবাসা, এ কি প্রেম! কোনো কিছুকে পাত্তা না দিয়ে তুচ্ছ করে আজ কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাচ্ছে। পথে যেতে যেতে হঠাৎ দ্বারকায় পৌঁছে বাবা বিশাল প্রাসাদ দর্শন করলেন। দ্বারকার রাজপ্রাসাদ দেখে ভিখারির বেশে সুদামা মনে মনে চিন্তা করছে, মা তাই তো, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আর আমি কিনা একটা সাধারণ ভিখারি। আমার বন্ধু সে এত বড় রাজ্যের রাজা, যাকে সেবা দেওয়ার জন্য হাজার হাজার দাস দাসী আছে, যে রাজভোগ সেবা করে, যে রাজহালে থাকে, আর তার জন্য আমি শুকনো চিড়ে এনেছি। আমি ওর কাছে গিয়ে দাঁড়াবো কি করে? আমি যেতে পারবো না। যদি চিনতে না পারে, আবার ভাবছে না না, যেই দেখি, একবার তো যেয়ে দেখি। কিন্তু এই যে ওর জন্য চিড়ে নিয়ে এসেছিলাম, এই চিড়ে আমি ওকে দেব না। কি করে দেব? এই শুকনো চিড়ে যদি খেতে না চায়, তাই নিজের বসন অঞ্চলে আড়াল করে রেখেছে বাবা। চিড়েগুলো দেবে না বলে মা দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আছে অনেক প্রহরী, তাদেরকে ডেকে বলছে, হ্যাঁ রে দাঁড়ি, তোরা তোরা বলতে পারিস এই যে রাজা, এখানে আমার কানাই আছে কি না? द्वारपाल जिज्ञासा করছি, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা বল না, এখানে আমার বন্ধু কানাই আছে? আমার द्वारपाल বলছে, इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। কৃষ্ণ? আরে শোন না, এই দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একবার ভিতরে যেতে দে। তারা দেখছে পাগলের বেশ, সে ভিতরে গিয়ে করবেটা কি? তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে। আবার উঠে দাঁড়িয়েছে, ওরে তোদের যে রাজা সে আমার বন্ধু, আমাকে একবার ভিতরে যেতে দে। আরে আমাদের রাজার বন্ধু নাকি এই ভিখারি কাঙাল। সবাই হাসছে মা। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন লিখছেন, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ, हरि द्वारपाल हो कन्हैया से कह दो, अरे द्वारपाल कन्हैया
से कह दो द्वार पे सुदामा करीबा गया है। दर पे सुदामा करीबा गया है। अरे द्वार पर उसका नया से कह दो अरे द्वार पर उसका नया से कह दो इधर पे सुदामा गरीब गया है। दर पे सुदामा करीबा गया है। हरि बोल हरि बोल। सर पे न पगड़ी तन पे न जामा बता दो कन्हैया कौन नाम है सुदामा। बता दो कन्हैया का नाम है सुदामा। सर पे न पकड़ी तंग पे न जमा बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा बता दो कन्हैया जो नाम है सुदामा। सर पे न पगड़ी तन पे न जामा बता दो कन्हैया को नाम है सुदामा। हो बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उसका नया से कह दो एक बार जाके उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीबा गया है। इधर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो। अरे द्वार पर उसका नया से कह दो इधर पे सुदामा करीब आ गया है। दर पे सुदामा करीबा गया हो किधर पे सुदामा करीब आ गया है। किधर पे सुदामा करीब आ गया है। গোবিন্দ আমার সিংহাসনে বসে আছেন বটে, কিন্তু তিনি তো অন্তরে জানতে পারছেন যে তার বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছে। মনে বড় আনন্দ যে কখন এসে বার্তাটা আমাকে দেবে আর আমি সুদামার কাছে যাব। দ্বারপাল বলছে এই যে তুমি এখানে বসো, আমি ভিতর থেকে রাজার অনুমতি নিয়ে আসি। এবার দ্বারপাল ভিতরে যাচ্ছে বাবা, আর এদিকে রুক্মিণী সত্যভামা গোবিন্দকে রাজবেশ পরাচ্ছেন। কেন না বন্ধুর সঙ্গে দেখা হবে। সেই আনন্দে সকল রাজরানীরা রাজবেশ পরিধান করাচ্ছে মনের আনন্দে যে আমরা দুই বন্ধুর মিলন দর্শন করব। মনের আনন্দে তাকে সাজাচ্ছে। সাজ মহান তুমি সাজ সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চিরভিলাষী তুমি চির সুন্দর চিরভিলাষী মাথে শিখি পাখা হাতে লোহে বাঁশি। তুমি চির সুন্দর চির অভিলাষী মাতে শিখি পাখা হাতে লয়ে
বাসি গোকুলের কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো, সাজো মোহন তুমি সাজো সাজো, সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো। এদিকে কি হলো মা? দ্বারপাল ভিতরে এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, আপনার সঙ্গে দেখা করবে, আপনি যদি অনুমতি করেন তবে তাকে নিয়ে আসি। ভগবান জিজ্ঞাসা করলেন, নাম কি তার? তার নাম সুদামা। বললেন, তুমি যাও, আমি আসছি। আর রাজবেশ পরা হলো না মা। কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচঙ্গে কৃষ্ণ আছিল বসিয়া, ধাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ধাইয়া হৃদয় গৌর হরি বল। সুদামা শুনিয়া, ওই না খাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে ধে চলিল, ধেয়ে ধেয়ে চলিল ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। দূর থেকে সুদামাকে দর্শন করে গোবিন্দ চিৎকার করে ডাকছে, সুদামা 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 সবে মাত্র আর বোধহয় আসবে না কানাই। মনে মনে স্থির করেই ফেলেছে, এবার আমায় চলে যেতে হবে। মনের কষ্ট যন্ত্রণা নিয়ে হরি বল, যেই হরি না বল। পিছন ফিরেছে, হঠাৎ কানে শুনতে পেল কে যেন চিৎকার করে ডাকছে। সুদামা পিছন ফিরে যেই না তাকিয়েছে, কানাই ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আহা, সুদামা, এসেছিস বন্ধু, এসেছিস। সুদামা বলছে, কানাই কানাই তুই আমায় ছেড়ে দে, হরি আমাকে বল, এইভাবে হরি ধরিস না। বল। তুই রাজা, আমি একজন কাঙাল ভিখারি। দেখছিস না কত নোংরা কাদা লেগে আছে, তোর অঙ্গে লেগে যাবে, দে আমায় ছেড়ে দে। গোবিন্দ বলছে, কেমন কথা? তুই না আমার বন্ধু, বন্ধুর সম কষ্ট যদি আমি ভাগ করে নিতে না পারি, তাহলে আমি কেমন বন্ধু তোর? না হয় একটু কাদামাটি লেগে আছে, সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। তাই বলি এত বছর পর এসেছিস, তোকে একবার জড়িয়ে ধরবো না। কেমন আছিস তুই? বল বন্ধু, কেমন আছিস? সুদামা বলছে, কানাই ভালো ছিলাম না, তবে তোকে দেখার পর আজ আমি ভালো আছি। আয় আমার সাথে আয়। সুদামা বলছে, কোথায় যাব আমি? কেন, ভেতরে যাবি না? না না, সেখানে রাজরানীরা আছে, আমি এই বেশে তাদের সামনে দাঁড়াতে পারবো না। আরে এ কেমন কথা? ওই দেখ, রাজরানীরা বরণ ডালা হাতে নিয়ে তোকে বরণ করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। চল চল, আয় বলছি। সুদামাকে জোর করে ভিতরে নিয়ে গেলেন মা। সুদামাকে সবাই, সমস্ত রাজরানীরা বরণ ডালা দিয়ে বরণ করে এবার সুদামাকে গোবিন্দ নিয়ে গিয়ে নিজের সোনার রাজ সিংহাসনে সুদামাকে বসালেন। একবার ভাবতে হবে বাবা, যার কপালে একদিন একটা চেয়ার পর্যন্ত জোটেনি, আজ সে বসে আছে ভগবানের সিংহাসনে। হরি বল। তাহলে জগতে ধনীকে, ইহজগতের অর্থের ধনে যে ধনী, সে ধনী কিন্তু প্রকৃত ধনী নয়। জগতে সেই হচ্ছে ধনী
যে জন ভগবানের নামের ধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী। সুদামা বসেছেন সোনার সিংহাসনে, আর রুক্মিণী সত্যভামাকে বললেন, যাও, আজ বন্ধু এসেছে আমার দ্বারে। সে হচ্ছে মস্ত বড় বিপ্র, আর বিপ্র ঘরে এসেছে, তার চরণ ধোয়াতে হবে। রুক্মিণী সত্যভামা সোনার থালা পেতে দিলেন সুদামার চরণ তলে। স্বয়ং গোবিন্দ চরণের পাশে বসে এবার সুদামার দুটি চরণ হাতে তুলে চরণ সেবা করছে। সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। ওই না স্বর্ণ ভিঙারের জল চরণে দিল। নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো, বলে আনন্দ হইল রামা, আনন্দ হইল। বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল। ভক্ত ভগবান উভয়ে কাঁদছে মা, গোবিন্দও কাঁদছে, সুদামাও কাঁদছে। আজ গোবিন্দ কাঁদছে কেন? ভক্তের দুটো চরণ হাতে তুলে দেখছে চরণ থেকে রুধির ঝরছে। সেই রুধির দেখে গোবিন্দ কাঁদছে আর মনে মনে বলছে, সুদামা একবারও নিজের কথা ভাবিস নি তুই, শুধু আমাকে দেখবি বলে। হে তোর কেমন প্রেম! কিন্তু নিজের চোখের জলকে নিজে সামলিয়ে বলছে, কিরে এই সুদামা, এত বছর পর এসেছিস, আমার জন্য এনেছিস কিছু? হরিবল, সুদামা হরিবল। বলছে, কানাই কিছু আনতে পারিনি বন্ধু, আহা, দিনহীন কাঙাল মানুষ, কোথায় পাবো বল? গোবিন্দ চিন্তা করলেন, তুই এনেছিস কিন্তু আমায় দিতে চাইছিস না, ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে। বেশ, তুই দিবি না তাতে কি আছে, আমি ঠিক সময় মতো খেয়ে নেব। স্নান করিয়ে তাকে সেবা দিয়ে শয়ন মন্দিরে যেই না শয়নে দিয়েছে, অনেক পথ এসেছে মা, ক্লান্ত শরীর, শুয়ে পড়েছে। আর যেই না শুয়েছে ঘুম এসে গেছে। যেই না ঘুম ঘরে একেবারে গভীর ঘুমে ডুবে আছে, ঠিক মধ্যরাত, সমস্ত দ্বারকা রাজ সবাই ঘুমাচ্ছে, নির্জন পরিবেশ। ভগবান এক পা দুপা করে সুদামার ঘরে প্রবেশ করলেন। সুদামার চরণের পাশে বসে দেখছে চরণ দুখানি সেবা দিচ্ছেন প্রভু, হরিবল, হরিবল। যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক মা। আজ ভক্তের চরণ সেবা করছে, নিজের হাত দিয়ে চরণ সেবা দিচ্ছে। কেন? কত পথ হেঁটে এসেছে আমার বন্ধু। সেবা দিতে দিতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাঁটা ফুটে আছে। আহা, গোবিন্দ চিন্তা করছেন, এত কাঁটা ফুটেছে, সেদিকেও ওর কোনো লক্ষ্য নেই। তাই তিনি দেরি না করে, সে ঘুমাচ্ছে একটা একটা করে কাঁটা পরিষ্কার করছে। কিন্তু একটা কাঁটা গভীর ভিতরে ঢুকেছে বলে সেটাকে আর হাত দিয়ে বের করতে পারছে না দেখে নিজের মুখটা চরণতলে নিয়ে দাঁত দিয়ে কাঁটাটাকে ধরে যেই না টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, তার যে কাপড়ের আড়ালে চিড়ের পুটুলিটা ছিল নিচে পড়ে গেছে। কিরে, এটাতে কি আছে দেখি। যেই না পুটুলিটা হাতে তুলে খুলতে যাবে, সুদামা বলছে, কানাই ফিরিয়ে দে, আমায় ফিরিয়ে দে বলছি। কেন?
তুই খেতে পারবি না। আরে কি আছে দেখি, খুলে দেখছে চিড়ে। ও, আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি, দিলি না কেন? আবার অপরাধ করেছিস তুই, কেন দিলি না বল? দেখ, সারাদিন ক্ষীর ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো রুচিই নেই। এই যে চিড়ে এনেছিস, আজ আমি একটু চিড়ে খাবো, তাহলে কি হবে, মুখে স্বাদটা পাল্টাবে। এই না হলে আমার বন্ধু, একেবারে ঠিক কাজ করেছিস। দাঁড়া, মুখে দিতে যাবে বাবা, দেখছে চিড়েগুলো ভেজানো। ভিজলো কি করে? আচ্ছা, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, তাই বুদ্ধি করে ভিজিয়েছিস। সুদামা বলছে, কানাই, আমি চিড়ে ভিজিয়ে আনিনি ভাই। তাহলে ভিজলো কি করে? আমার মনে হয় পথে আসবার সময় তোর কথা ভাবিতে ভাবিতে আমার মনে হয় চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ওই চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আজ আমি কেমন করে ভাইরা ভাইরে দেব আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, ওমা কি বলছে মন দিয়ে শুনবেন। এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখনে দেয়, কিন্তু চোখের জলে ভেজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, যে চিড়ে আমায় দিতে তোর দ্বিধা হলো, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে গ্রহণ করব। নিতাই গৌর হরিব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম। তাহলে মা, কলিযুগে মহাপ্রভুর কি ভোগ হয়? চিড়ে ভোগ, মাটির মালসায়। ওই যে সুদামাকে কথা দিয়েছিল, যে চিড়ে আমাকে দেওয়ার জন্যে তোর মনের মধ্যে সংকোচ হলো, দ্বিধাবোধ হলো, এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে জীব যত বড় ধনী হোক না কেন, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে মাটির পাত্রে যদি চিড়ে ভোগ না দেয়, আমি সেবা করব না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই কিন্তু মা কলিযুগে নিতাই গৌরের সেবা হয় চিড়ে ভোগ। ওই সুদামাকে কথা দিয়েছিলেন। এবার সুদামা কিছুদিন রইলেন কানাইয়ের কাছে, আর তার মধ্যে দিয়ে গোবিন্দ কি করলেন, রুক্মিণীকে ডাকলেন। রুক্মিণী, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। আমার বন্ধু আমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আর ও যদি না চায় আমি ওকে দিতেও পারবো না। কারণ কোনো বন্ধু যদি দরিদ্র হয়, কোনো ধনী বন্ধুর বাড়িতে যদি সে যদি যায়, তাকে যদি না চাইতে যেচে দেওয়া হয় কিছু, তাহলে তাকে ছোট করা হয়। তাই আমি না চাইলে ওকে দিতে পারবো না, ওকে ছোট করতে পারবো না। তাই তোমার কাছে আমার নিবেদন, আমি যেহেতু কিছু দিতে পারবো না, তাই তুমি পারবে আমার বন্ধুর সমস্ত দুঃখ দূর করে দিতে।
স্বয়ং লক্ষ্মী রুক্মিণী বললেন, কেন পারবো না? বিশ্বকর্মাকে স্মরণ করে স্বর্ণপ্রাসাদ বানিয়ে দিলেন বাবা। এদিকে সুদামা কিছুই জানে না মা। সে কানার কাছে কিছুদিন বিশ্রাম করে বিদায় নেবার কালে গোবিন্দ জিজ্ঞাসা করলেন, সখা আবার আসিস, তবে যাওয়ার আগে কিছু বলবি? সুদামা বললেন, না, আমার কিছুই বলার নেই, শুধু তোর কাছে একটা বাসনা, যেমন করে আমায় ভালোবাসিস কথা দে বন্ধু, কোনো দিন যেন আমায় ভুলে যাস না। সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না শুধু এই ভাই। জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি আর কিছু চাই না কানা, জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না কানা। সঙ্গ ছাড়া করিস না ভাই, কেন সঙ্গ সঙ্গ ছাড়া ছাড়া করিস না ভাই। সুদামা ঘরে ফিরলেন মা। মানে যেখানে তার স্ত্রী ছিল, যে বৃক্ষতলে, সেখানে গিয়ে আর খুঁজে পাচ্ছে না। কোথায় গিন্নি? দেখছে সোনার প্রাসাদ বানানো, কিন্তু গিন্নি কোথায়? এই গাছতলাতে ছিল, এখানেই রেখে গিয়েছিলাম, এরা তো এখানে নেই, গেল কোথায়? হঠাৎ দেখছে রাজপ্রাসাদ থেকে বরণডালা হাতে নিয়ে তার স্ত্রী একেবারে রাজরানীর বেশে নিচে নেমে আসছে। স্বামীকে বললেন, স্বামী তুমি কিছু না চাইলে কি হবে? তোমার বন্ধু তোমার সমস্ত দুঃখ দূরীভূত করে মহা সুখে সুখী করেছে। স্বামীকে বরণ করে ভেতরে নিয়ে গিয়ে এবার দুজনে গোবিন্দ সেবায় রত হলেন। সবাই মিলে আমরা গাইব জয় রাধা। সুদামার ছেলের নাম আমি জানি না, সুদামার স্ত্রীকে চিনি। যেদিন ছেলের লীলা গাইব সেদিন ছেলের নাম বলবো। জয় রাধা রমান জয় কুঞ্জ বিহারী, রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, নবীন নিরোধয় জয় শ্যাম সুন্দর, মদন মোহন বংশীধারী, জয় রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহার, বিষ্ণু প্রিয়ারে প্রাণ গোরা নদিয়া বিহারী, জয় নিতাই জয় গৌর।
শ্রবণ করলাম আমরা ভক্ত ভগবানের মিলন। এবার আমরা দুটো ভজন গান শ্রবণ করব, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় রাধে রাধে। পরবর্তী দলকে রেডি থাকার জন্য আমরা অনুরোধ করছি, যারা মঞ্চের নামটা ধরে রাখবে। জয় রাধেশ্যাম। আহা বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই না রাধারানীর কৃপা হলে পূর্ণ হবে মনস্কার।